আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে চিটাগাংয়ে আমার দ্বিতীয় দিনের নাস্তা। তো চিটাগাংয়ে আমি দ্বিতীয় দিনে হোটেল থেকে পরোটা এনেছিলাম, যেহেতু আমি ওখানে রান্নাবান্না করতে পারবো না। তো হোটেল থেকে নাস্তা, পরোটা, ডাল ভাজি, ডিম পোস্ট করেছি, আমি বাসায় চা বানিয়েছি। তো এগুলো খাওয়ার পরে আমরা আবার একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে যাব। ওয়ার্ড সিমেট্রি নামে একটা জায়গা আছে, ওখানে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য, ওখানে ছবি টবি তোলার জন্য আমি বের হয়ে গিয়েছি। এই যে আমরা এখন ওই ওয়ার্ড সিমেট্রিতে আসছে ওখান থেকে। এই যে এখানে মানে মূলত যখন ঢুকলাম আমার এত ভালো লাগলো, পরিবেশটা আমার খুবই ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজে কত বড় বড় গাছ, এই যে গাছগুলো। তারপরে হচ্ছে আমার বাচ্চারা ছবি তুলছে, খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, দেখি যে যাই সামনে এগিয়ে যাই। আর এই যে আমার খুব ভালো লাগলো, এখানে একটা ছোট্ট কৃষ্ণচূড়া গাছ ছিল, দেখে আমার খুবই ভালো লাগলো। ওই যে সামনে দেখা যাচ্ছে ছোট একটা কৃষ্ণচূড়া গাছ, এখানে দাঁড়িয়ে আমি আর আপনার ভাইয়া ছবি তুলেছি। আমার মেয়েরা যাচ্ছে, আর এত রোদ ছিল, এত গরম ছিল, গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমার ছোটো মেয়েটা গরমে ঘামিয়ে যাচ্ছিল। ওই যে খ্রিস্টানদের এখানে 774 জন সম্ভবত তাদের সমাধি দেওয়া। আর এখানে এই যে আমরা সবাই যে যার মতো করে ছবি তুলছিল। এখানে দুটো গাছ ছিল, গাছের ছায়ায় যে যেমনি পারে একটু দাঁড়াচ্ছিল, তারপর ছবি তুলছিল। তা আমিও চিন্তা করলাম যে এখানে একটু ছবি তুলি। এই যে ছোটো মেয়েটা বারবার চশমা ফালাই দিচ্ছে, আবার তারপর উঠায় তাকে পরায় দেওয়া হচ্ছে। এই যে এখানে এই ওয়ার্ড সিমেট্রি, এটা হচ্ছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত যারা মারা গিয়েছেন তাদেরকে এখানে সমাধি হিসাবে দেওয়া হয়েছে। তো এই যে আমি চেষ্টা করেছি, যেহেতু আমি ভিতরে ঢুকতে পারলাম না, তো গেটের বাইরে থেকে যতটুকু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চেয়েছিলাম, যে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। এই যে একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে খ্রিস্টানদেরই, আর এই সাইডে হচ্ছে তাদের সমাধি। এই যে আর কিন্তু একটু ঘন ঘন, মানে বেশি দূরে না, ঘন ঘন তাদেরকে দেবো। তারপর ছিল দুপুরের খাবার, বাসায় চলে আসছে। দুপুরে খাবারে ভাত ছিল, তারপরে ছিল রূপচাঁদা মাছ, গরুর মাংস, ডাল, তারপরে আলু ভাজি। তো এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার কর্ণফুলী টানেল দেখতে যাব। টানেলের জন্য বের হয়ে যাব, তা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে টানেল দেখতে চলে গেলাম। তো এই যে আমরা যেহেতু গাড়ি ভাড়া করেছিলাম, তো গাড়িতে করেই যাচ্ছি। আর চিটাগং শহরে মূলত হচ্ছে অনেক পাহাড়ি এলাকা, তার আশেপাশে অনেক পাহাড় ছিল। তো এই যে আমরা টানেলের সামনে চলে আসলাম। তো আপনাদেরকে এখন শেয়ার করব টানেলটা। এই যে আস্তে আস্তে এখানে প্রাইভেট কার ঢুকতে 200 টাকা করে লাগে। সো তো আমরা যেহেতু টানেল দেখতে যাব, তো টাকা অবশ্য কোনো ফ্যাক্ট না, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কত টাকা লাগে প্রাইভেটে। যেহেতু আমরা প্রাইভেটে গিয়েছি, তাই আমাদের 200 টাকা লেগেছে। এই যে আমরা এখন টানেলের ভিতরে ঢুকবো। আসলে এটা অনেক বড় ছিল টানেলে যাওয়ার রাস্তাটা, যেহেতু দূর থেকেই তারা করেছিল। আর ভিতরে এতটা অন্ধকার ছিল, আস্তে আস্তে যত ভিতরে ঢুকছি তত অন্ধকারটা বেড়ে যাচ্ছে, কিন্তু লাইট ছিল। তারপরও আর কি একটু ভয় কাজ করছিল, যেহেতু এত নিচে, মাটির নিচে টানেলটা দেওয়া হয়েছে, এই আর কি। আর যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে পারি, নতুন নতুন জায়গায় যেতে পারি, যে জায়গায় যেয়ে আপনাদের সাথে সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এই যে টানেল, আমরা এখন এই টানেলের ভিতর দিয়ে, আমি বলতেছি বের হচ্ছি না কেন, একটু টেনশন কাজ করছিল মনের ভিতরে। তবে না, কোনো টেনশনের কোনো কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ। টানেলটা দিয়ে আমরা সুন্দরভাবে বের হয়ে গিয়েছি। টানেলটা যেহেতু অনেক বড়, কর্ণফুলী নদীর নিচ দিয়ে, তো সেই আর কি। তো এই টানেলটা, এই যে টানেলের লাইটগুলো, প্রতিটা লাইটে জ্বলতে থাকেন সব সময় নাকি, এখানে টানেলের লাইটগুলো জ্বলতে থাকে। খুব সুন্দর একটা জিনিস বানিয়েছিল, খুব সুন্দর জায়গাটা, আসলে খুব ভালো লাগলো। যেহেতু ভিডিও করছিলাম আমি, আমার জন্য খুবই ভালো লাগছিল। আর খুব মনোরম, খুব ঠান্ডা লাগছিল, মাটির নিচে, পানির নিচে, খুব ঠান্ডা রকমের। আর সব গাড়িগুলোই আস্তে আস্তে যাচ্ছিল, কেউ কাউকে অতটা জোরেও করেনি। এই যে এখন আমরা বাইরের দিকে যতটা অগ্রসর হচ্ছি, মনে হচ্ছে যে আলো দেখতে পাচ্ছি, সেই টাইপের আর কি। এই যে আলোটা দেখতে পাচ্ছি। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা দেখেননি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।